ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই কৃতদাস সম্পর্কে প্রশ্ন করেছেন। শরীয়ত সম্মত যে কৃতদাস অধিকারভুক্ত, উনি বলেছেন যে কৃতদাসকে আমরা শুনেছি যে স্ত্রীর মতোই তার সাথে সহবাস করা যায়, এটি সঠিক কিনা? মানে উনি বলছেন এটা শুনেছি, তা আসলে শোনা নয়, এটি সঠিক বিষয়। কারণ এবং এটা পবিত্র কোরআনের অনেক আয়াত দ্বারাই প্রমাণিত এবং হাদিস দ্বারাও প্রমাণিত। যেমন পবিত্র কোরআনের সূরা নিসা 3 নম্বর আয়াত, এটি যথেষ্ট আমাদের জন্য যে এটি বৈধ। এখন ওনার প্রশ্ন হলো যে কৃতদাসকে যদি আমরা তাদের সাথে সহবাস করতে চাই, মিলন করতে চাই, থাকতে চাই, তাহলে কি আমাদেরকে বিবাহ করতে হবে? আমার মনে হয় এটি তিনি প্রশ্ন করছেন। জি না, তাকে বিবাহ করা বরং বৈধও না, বিবাহ করা যাবে না, তাকে বিবাহ করা যাবে না। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তার মুগনির 7 নম্বর খণ্ডের 527 পৃষ্ঠায় বলছেন যে ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়েছেন যে কোনো মালিকের জন্য, মনিবের জন্য তার কৃতদাসকে বিবাহ করা বৈধ নয়। এটা ঐক্যবদ্ধ হয়েছেন এই বিষয়ে, যে তাকে বিবাহ করতে পারবেন না। কারণ এটা যে চুক্তি, এই দাসের যে চুক্তি, সে চুক্তিটা ওনারা বলছেন যে বিবাহের চুক্তি থেকে বেশি শক্তিশালী, যে কারণে তার থেকে যে কম শক্তিশালী চুক্তি সেটা একত্রিত হতে পারে না। যাই হোক, সে বিষয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি না। আমার এখন যেটা মূল বিষয় হলো যে তিনি বিবাহ করতে পারবেন না, এটাই হলো মূল কথা। হ্যাঁ, তিনি অন্য কোনো মালিকের কৃতদাসীকে তিনি বিবাহ করতে পারবেন, তবে শর্ত আছে সেখানে। আর নিজের দাসীকেও বিবাহ করতে পারবেন, তবে দাসী থাকা অবস্থায় নয়, বরং তাকে তিনি যখন মুক্ত করে দিবেন, আজাদ করে দেওয়ার পর তাকে তিনি বিবাহ করতে পারবেন, এবং তিনি তাকে বিবাহ করতে পারবেন বা অন্য কারোর সাথে বিবাহ দিতে পারবেন। যাই হোক, সেখানে শর্ত আছে। তো যাই হোক, এখানে যেটা বলতে চাচ্ছি যে তিনি বিবাহ করতে পারবেন, তবে তাকে আজাদ করে দেওয়ার পরে। এবং এটা অত্যন্ত নেকির কাজও বলা হয়েছে হাদিসে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে এরকম দৃষ্টান্ত পেশ করেছেন। যেমন সহিহ বুখারী 97 নম্বর হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাসাতুন লাহুম আজরান, 3 ধরনের লোকের জন্য 2টি পুণ্য রয়েছে। তার মধ্যে এক প্রকার তিনি উল্লেখ করেছেন যে রজুলুন কানাত ইনদাহু আমা ফাআদ্দাবাহা ফাআহসানা তা'দীবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তা'লিমাহা সুম্মা আ'তাকাহা ফাতাযাওয়াজাহা ফালাহু আজরান। যার কৃতদাস ছিল, যার সাথে সে মিলিত হতো, সহবাস করত, তারপর সে তাকে সুন্দর আদব কায়দা শিক্ষা দিয়েছে, আখলাক শিক্ষা দিয়েছে, ভালোভাবে দ্বীনি ইলম শিক্ষা দিয়েছে, তারপর তাকে আজাদ করে দিয়েছে, তারপর তাকে বিয়ে করেছে। যার জন্য কি 2টি পুণ্য রয়েছে, যাদের জন্য 2টি পুণ্য রয়েছে, তাদের 3 প্রকার ব্যক্তি। তার মধ্যে এক প্রকার হলো যাদের কৃতদাস ছিল, যাদেরকে ইসলামী শিষ্টাচার শিক্ষা দিয়েছে, ইসলামের বিধিবিধান শিক্ষা দিয়েছে, তারপর আজাদ করে দেওয়ার পর তাকে বিবাহ করে নিয়েছে। এদের জন্য 2টি নেকি, আজাদ করে দেওয়ার নেকি প্লাস তাকে যে বিবাহ করলেন সেটার নেকি। তো সেজন্য এখানে যে বিষয়টি এখানে আসবে সেটি হলো যে তিনি কৃতদাস থাকা অবস্থায় তাকে বিবাহ করতে পারবেন না। বিবাহ করার প্রয়োজন তো নাই, বরং বিবাহ করতে পারবেনও না। পারবেন কখন? তাকে মুক্ত করে দেওয়ার পরে তাকে বিবাহ করতে পারবেন বা অন্য কারোর সাথে বিবাহ দিতে পারবেন। এ বিষয়ে আসলে কৃতদাস নিয়ে অনেক বিধিবিধান আছে, আসলে সংক্ষিপ্তভাবে আসলে বোঝানো সম্ভব না। তবে আপনার যেটুকু প্রশ্ন ছিল সেটুকুই আমি উত্তর দিলাম। এর বেশি মানে আরও অনেক ডিটেলস বা বিস্তারিত বিবরণ আছে এগুলো বিষয়ে, মানে এই জিনিসগুলো সহজ না এত। আর আরেকটা বিষয় আমি এখানে বলে রাখি, অনেকের মানে কৃতদাস প্রথাটা যেটা আছে সেটাকে নিয়ে অনেকে মানে যারা দুর্বল ঈমান তারা বলে যে এটা অনেকটা জুলুম তাদের উপর, বা অনেক কিছু বলে। আমি এই কারণে অনেক দিন আগে এ বিষয়ে একটা উত্তর দিয়েছিলাম, একটু দীর্ঘই, জানি না কোন গ্রুপে সেটা। তবে আমার মনে হয় যে আমাদের যে পেজ আছে সেখানে আছে সে উত্তরটি, আপনারা সেখানে খুঁজে নিতে পারেন এ বিষয়ে, যাতে অর্থাৎ যাদের মনে সন্দেহ হয় বা অস্বস্তা সৃষ্টি হয় যে এটা নির্যাতন, তাদের মানে ইসলাম তো কোনোদিন কোনো কিছুর উপর, ইসলামের এমন কোনো বিধান নাই যে কারোর উপর নির্যাতন করা হয়েছে। এটা তো আমরা মুসলিম হিসেবে এটা মনে করতে পারি না। কিন্তু যাই হোক, তারপর অনেক দুর্বল মুসলমানের মনে হয়তো এই ধরনের আসতে পারে, সেজন্য সেখানে বিস্তারিতভাবে আমি সেটা আলোচনা করেছি এবং বলেছি যে এটা কোনো নির্যাতন না, বরং এটা ইসলামের এমন একটা ইসলামের যে মানে কি বলবো এই বিষয়, যে ও মানে একে অন্যের প্রতি যে দয়াশীল, দয়া, এটাকে যে ইসলাম গুরুত্ব দিয়েছে, এই দাস প্রথাটা বড় প্রমাণ তার কৃতদাসকে যে মানে সাথে থাকাটার যে বিধানটা, সেটা একেবারে তার একটা বড় প্রমাণ। সেখানে আলোচনাটা আপনারা শুনলে আরও বিস্তারিত, আরও বেশি ধারণা হবে আশা করি।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।